এ এক অভিনব আন্দোলন। ত্রিপুরাতে এর আগে হয়েছে বলে কারোর জানা নেই। ভিক্ষা আন্দোলন, ভিক্ষা করার মধ্য দিয়ে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো, সম্পূর্ণ গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে এই অদ্ভুত এবং নজিরবিহীন আন্দোলন পদ্ধতির মধ্য দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে মেলাঘর পৌরসভার সাফাই কর্মীরা। তাদের অভিযোগ, তাদের বেতন থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। এই বেতন বঞ্চনার প্রতিবাদে এক অভিনব পদক্ষেপ নিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে বেতন পান না। তাদের অভিযোগ, এই বেতন বঞ্চনা সুরাহা করার জন্য বহুবার দাবি জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। এই অবস্থায় সাংবাদিক সম্মেলনে এই সাফাই কর্মীরা তাদের নতুন আন্দোলনের কথা ঘোষণা করেছেন, যা তারা ভিক্ষা আন্দোলন নামে পরিচিত করেছেন। এই আন্দোলনের অংশ হিসাবে মেলাঘরের সাফাই কর্মীরা শহরে প্রতিটি বাড়িতে গিয়ে তাদের উপর ঘটে চলা বঞ্চনার কাহিনী তুলে ধরবেন। পাশাপাশি তারা নাগরিকদের কাছ থেকে সমর্থন হিসাবে মাত্র 1 টাকা ভিক্ষা চাইবেন। এই ব্যতিক্রমী পদক্ষেপের মাধ্যমে তারা জনমত গঠন করতে চান, যা পৌরসভার কর্তৃপক্ষের কাছে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাবে। আমরা বিগত 5 বছর ধরে গার্বেজ কালেকশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছি। আমরা 2 বছর কাজ করার পর অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা 1,500 টাকা বেতন আমাদের পৌরমাতার থেকে আদায় করেছি। উনি আমাদেরকে দিয়েছেন। এই বেতন দেওয়ার পরে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু এখন আমাদের যে পরিস্থিতি, জিনিসপত্রের যে দাম, আমাদের ছেলেমেয়েকে নিয়ে বাঁচা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ওনার কাছে আমরা বারবারই বেতনের জন্য গিয়েছি, ওনাকে বিরক্ত করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, শেষ পর্যন্ত তিনি আমাদের কাজটাকে একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দিবেন বলে আমাদেরকে জানান। এই কথা শুনে আমাদের কর্মীদের মনে বিরাট একটা ভয়ের সঞ্চার হয়েছে। কারণ আমাদের যদি কাজটা না থাকে, আমাদের হাতে না থাকে, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, তাদের পড়াশোনা নিয়ে আমরা একটা বিপদের সম্মুখীন হব। তাই আমরা আমাদের সাংবাদিক ভাইকে জানাতে চাই যে আমাদের এই হেন পরিস্থিতি থেকে আমাদেরকে উঠে আসতে হবে। তাই আমরা একটা আন্দোলন শুরু করতে চলেছি, যে আন্দোলনের নাম আমরা ভিক্ষা আন্দোলন দিয়েছি। ভিক্ষা আন্দোলনের অর্থ হলো আমরা মেলাঘরের প্রতিটি ঘর থেকে 1 টাকা করে আমরা ভিক্ষা গ্রহণ করব। আর আমাদের প্রতিটি মানুষের সমর্থন আমরা চাইব। এই জন্য আমরা মেলাঘরের প্রতিটি ঘরে যাব, প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা সেখান থেকে 1 টাকা করে আমরা ভিক্ষা গ্রহণ করব। তারপরে মেলাঘরবাসীকে জানান দেব যে আমরা যে এই পরিশ্রম করেছি তার বিনিময়ে মহামান্য পৌরমাতা যেন আমাদের কাজটাকে বেসরকারি হাতে তুলে না দেয়। আমাদের বেতন যাতে বৃদ্ধি করা হয়, আমাদেরকে যেন কাজের পরিশ্রমের বিনিময়ে আমাদের বেতন ভাতা আমরা যা পাও না তা যাতে আমাদেরকে দেয়। এর জন্য ওনার কাছে আমাদের আবেদন। টাকা নির্ধারণ করার অর্থ হলো 1 টাকাই সবচেয়ে কম রাশি, সেই জন্য আমরা 1 টাকা করেই নেব। আর 2 টাকা করে অনেকে হয়তো দিতে পারবেন না। আর 1 টাকা করে নিলে আমাদের একটাই সুবিধা হবে, আমরা পরে টাকাটা গুনে বুঝতে পারবো যে কতটা পরিবার আমাদেরকে সমর্থন করেছেন। এই জন্য আমরা 1 টাকা করেই নেব, তার বেশি আমরা নেব না। এই অর্থটা দিয়ে আমরা একটা পুজো করার পরিকল্পনা আছে। কি পূজা করবেন? কি পুজো করবো এখন আমরা বলতে পারবো না। আমাদের এই আন্দোলনের সাথে আমরা এখন বলতে পারবো না। যখন আমরা এই পুজো করব তখন প্রত্যেক মেলাঘরবাসীকে জানানো হবে এবং সাংবাদিক ভাইদেরও জানানো হবে এবং এই পুজোতে নিমন্ত্রণ দেওয়া হবে আমাদের এই আন্দোলনকে আরও এগিয়ে নেওয়ার জন্য। আমরা এই কাজের আসল দাবি হলো আমরা যে কাজটা করছি এই কাজটা স্থায়ী নিশ্চয়তা দেওয়া আর বেতন বৃদ্ধি করা। মেলাঘরের সাফাই কর্মীদের এই সৃজনশীল ও প্রতিবাদমূলক আন্দোলন সমাজে দৃষ্টি আকর্ষণ করবে এবং এটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে পারে বলে আশা করা হচ্ছে। এই এক অভিনব আন্দোলন, এই ভিক্ষা আন্দোলন। স্ট্রিট লাইন্স।